খাওয়ার টাইম, সবাই সেহরি খাইতেছে, বেলালও তিনি সেহরি খাইলেন। এরপরে সেহরি খাওয়ার পর ফজরের আজানের টাইম হয়ে গেল। বেলাল আজান দিয়ে দিবেন, কিন্তু মনে মনে ভাবেন যা একটু দেখি আমার নবী তিনি খানা খেয়ে শেষ করছেননি, সেহরির খানা খায়া শেষ হলো নি। কারণ মুয়াজ্জিনের ডিউটি শুধু আজান দেওয়া না, মুয়াজ্জিনের ডিউটি বেলাল শিখে গেছে, মুয়াজ্জিনের ডিউটি ইমাম সাহেবের খবরও রাখা। ইমাম সাহেব কোন হালতে আছে, ইমাম সাহেব কোথায় আছেন, এটা আর কেউ না জানলেও মুয়াজ্জিনে জানবে। আর মুয়াজ্জিনের ডিউটিও এটা জানা। ইমাম সাহেবের সব সুবিধা অসুবিধা এগুলো মুয়াজ্জিন সাহেব ফলো করবে, কমিটিকে জানাবে। বেলাল আজান দেওয়ার আগে কয়ে দেখি আমার নবী খানা খায়া শেষ করছেন নি, সেহরির খানা খায়া শেষ নি। বেলাল নবীর ঘরে আসলেন, আইসা দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন। সেহরি আজান দিয়া লাইবেন, বেলাল আজান দেওয়ার আগে ভাবতেছেন গিয়া দেখি আমার নবীর খানা শেষ হয়েছে নি। আইসা দেখেন নবীজি এখনো খানা খাইতেছেন, আর নবীজির সাথে একজন মেহমান খানা খাইতেছে। বেলাল আইসেই দরজা থেকে দাঁড়ায় সালাম দিয়ে বলে, আর রাসূলুল্লাহ, নবী গো, সেহরি খাওয়ার টাইম শেষ, আর খানা খাইয়েন না। আল্লাহ নবী তাকাইছেন, নবীজি তাকে একটু মুস্কি হাসি দিয়ে কয়, বেলাল আচ্ছা যাও। বেলাল চলে আসছে। কিছুক্ষণ পরে আজান দিয়া দিবেন, আবার তিনি ভাবলেন যে দেখি নবী খানা খায় শেষ করছেননি। আইসা দেখেন নবী এখনো খানা খাইতেছেন। বেলাল আজান দিয়া লাইবেন, আয়া দেখেন ইমাম সাহেব এখনো ভাত খান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। নবীজি কয় ঠিক আছে বেলাল যাও। চলে আসলেন বেলাল। তো অবাক ঘটনা কি, আমাকে নবী খাইতেও কয় না, খানা নিজে বন্ধ করে না, আর খালি কয় তুমি যাও। ঠিক না, নইলে তুই এই কথা কইব, বেলাল আসো আমাদের সাথে, তুমি এসে খাও। আমারে ডাকেন না, বিদায়ও করেন, আবার নিজের খানাও বন্ধ করে না। আমি কইতেছি টাইম নাই, আজান দিয়ে দিমু, রোজা রাখার আজকে নিয়ত নাই না কিতা নবীর। একটু পরে বেলাল আবার আইছে, কই শেষ মেয়ে যায় দেখি এখন ফাইনাল, এখন আর টাইম একবারেই নাই, শেষ একবার ওভারে গেছে। বেলাল আইসা কইয়া রাসূলুল্লাহ, আইসা বেলাল ভাবছে এখন তো যায় পাইব নবী খানা খায় শেষ, কিন্তু আইসা দেখে এখনো নবী খানা খাইতেছেন। এটা আশ্চর্য হওয়ার কথা না? এইবার বেলাল কইয়া রাসূলুল্লাহ, খুদার কসম সেহরির টাইম শেষ। কি কয়? ইয়া রাসূলুল্লাহ, খুদার কসম সেহরির টাইম শেষ। সাথে সাথে আল্লাহর নবী মাথাটা উঁচাইয়া নবী সাথে সাথে কয়, বেলাল কসম দিয়ে ফেলছো। নবী কয়, আমার বেলাল কসম দিয়ে ফেলছে, তাড়াতাড়ি খানা বন্ধ করো। আল্লাহু আকবার জোরে কর। নবী কয়, আমার বেলাল কসম দিয়ে ফেলছে, খানা বন্ধ করো। খানা বন্ধ করে নবী আর খানা খাইলেন না, মুখের খানাটাও নবী ফালাইয়া দিলেন। কসম শুই না নবী মুখেরটাও ফালাইয়া দিলেন। কুলি কইরে নবী মসজিদে নববীতে চলে গেলেন। নবী ইমামতি করলেন ফজরের। মিম্বরে বৈশা নবী কয়, সাহাবীরা সামনে আসো। সবাইকে সামনে আইনা নবী কয়, শুনো ও বেলাল, আজকে সেহরির টাইম শেষ কইতে কইতে কয়বার গেছো আমার কাছে? কয় নবী কয় 3 বার গেছি। আল্লাহ নবী কয়, আমার কাছে কাউরে দেখছো নি খাইতে? বলে হ দেখছি, কিন্তু চিনি না। নবী কয়, ইনি আর কেউ না, ইনি ছিলেন জিব্রাইলে আমিন। খানা খায় নাই কিন্তু বসা, ফেরেশতারা খানা খায় না কিন্তু বসা, জিব্রাইল নবীর পাশে বসা। তুমি যখন প্রথম যে আমারে কইছো নবী গো সেহরির টাইম শেষ, কিন্তু জিব্রাইল আমারে কয় না গো নবী, আল্লাহ কইছে আরো টাইম আছে, আপনি খান। সুবহানাল্লাহ জোরে কর। আপনার বেলাল কইতেছে শেষ, আল্লাহ কয় আছে, আপনি খাইন। দ্বিতীয়বার যখন তুমি আইছো তখনও জিব্রাইলে কয় না গো নবী টাইম আছে, খান। তৃতীয়বার যখন তুমি আইসা কসম দিয়ে ফেলছো তখনই জিব্রাইল কয় নবী গো টাইম ছিল আরো কিছু, কিন্তু বেলালে কসম দেওয়ার কারণে আল্লাহ কয় আমার বন্ধুরে জানায় দাও টাইম আরো কিছু বাকি ছিল। কিন্তু আমার বেলাল আমি আল্লাহর কাছে এত দামি, তার কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকতেও তারে অফ করে দিছি।
আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত দামি বেলাল, বেলালের কসমের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ পাক টাইমটাকে অফ করে দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। এত দামি। কোন মানুষটা কয় কালো মানুষ, কোন মানুষটা কয় গোলাম, চেহারার কোনো সুরত ছিল না, কিন্তু অন্তর ছিল তার আলোকিত। রহমতের নবীর ইন্তেকাল হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম কেউ মানতে পারেন না, সবাই তো পাগলের মতো হয়ে গেলেন। আবু বকর নবীর ইন্তেকাল মানতে পারেন না, উমর মানতে পারেন না, পাগলের মতো হয়ে গেছে। উমর কয় যদি কেউ কয় নবী নাই, আমি তার কল্লা আলাদা করে দিব। ভাইরা বন্ধুরা, সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন বেলাল মদিনায় আর থাকতে পারেন না। যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় বেলাল তিনি থাকতে পারেন না, থাকতে চান না। আবু বকর সিদ্দিকের কাছে আইসে তিনি অনুরোধ করেন, ভাই আবু বকর, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি অনুমতি দেন, আমি মদিনায় থাকব না, মদিনা থেকে বের হয়ে যাব। গাটি গুল করে ফেলছেন। আবু বকর সিদ্দিক কয়, ভাই বেলাল, কেন তুমি মদিনা থেকে চলে যাবা? টাকা পয়সার কোনো সমস্যা? বেতন তোমাকে আমি দেব মাসের মাস। বেলাল কয়, না ভাই আবু বকর, টাকা পয়সার জন্য নয়, অভাবে পড়ছি এজন্য নয়। যেই নবী আমি বেলাল আজান দিলে পরে যেই নবী ইমামতি করতেন, ওই নবী আজকে রওজায় শুয়ে আছে। সেই নবীর রওজায় শুয়া আমি বেলাল আজানও দিতে পারবো না, মদিনায়ও থাকতে পারবো না। আমি মদিনা থেকে বহু দূর চলে যাব। আমার নবীর বিরহ বেতা আমি বেলাল সইতে পারবো না। সিদ্দিক আকবর কইরে, বেলাল, তুমি কি শুধু নবীকে ভালোবাসো? আমরা বুঝি ভালোবাসি না। আবু বকর আমার নবীর ইন্তেকালের পর এমনভাবে বুকে চাপা দিয়ে রাখছেন, এমন কলিজায় ব্যথা পাইছেন। উমর তো প্রকাশ করে ফেলছেন, তলোয়ার নিয়ে বের হইয়া কইছে, যদি কেউ কয় আমার নবী নাই, আমি এর কল্লা আলোক করে দিমু। কেউ উমরের সামনে যেতে পারেন না। শুধু আবু বকর যে কইছে, উমর একটাবার শুধু শোনো, নবী একজন মানুষ, আর সব তিনি একজন রসুলদের মধ্যে রসুল। সব রসুল দুনিয়া থেকে বিদায় হইছেন, আমার নবীও বিদায় হইছেন। কোরআনের আয়াত পড়ে যখন আবু বকর শোনাইছে, তখন উমরের হুঁশ ফিরে আসছে। কিন্তু আবু বকর এইভাবে তার মনের দুঃখটা প্রকাশ করেন নাই, চাপা দিয়ে রাখছেন। কিতাবের ভিতরে লিখেন, এই চাপা দেওয়ার কারণে আবু বকর সিদ্দিকের কলিজা পুইরা গেছিল। নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিকের পাশে যদি কেউ বসা থাকতো, তখন তার নাকের শ্বাস প্রশ্বাসে পুরা গন্ধ বের হইত। কত বড় নবীর আশিক! আবু বকর কই, বেলাল, আমি তো ওই নবীর আশিক, আমি তো মদিনা ছেড়ে যেতে পারি না, তাহলে তুমি কেন মদিনা ছেড়ে চলে যেতে চাও? বেলাল কই, ভাই আবু বকর, মাপ চাই, আমাকে বাধ্য করো না, আমি পারবো না, আমি কলিজা ফেটে মরে যাব। যেই মদিনা আমার নবী নাই, ওই মদিনায় আমি থাকতে পারবো না। এই বইলা বেলাল চলে আসলেন সিরিয়ায়। দামেশকে তিনি থাকা শুরু করলেন। একাধারে মাস, 2 মাস, 3 মাস, 6 মাস চলে গেল। আমার নবী, রহমতের নবী, বারবার শুধু অপেক্ষা করেন, বেলাল তো আসে না। স্বপ্ন যুগে একদিন নবী বলতেছেন, রে বেলাল, এ বেলাল, কেমন করে তুই আমি নবীর মদিনায় তুইয়া সিরিয়ায় তুই পরে রইলি? আমি নবী মদিনায় শাহিত, আর তুই কেমনে সিরিয়ায়? এ বেলাল, একবারও কি আমার নবী, আমি নবীর রওজা তোর দেখতে মন চায় না? আল্লাহু আকবার! তোর কি মদিনার মসজিদে আজান দিতে মন চায় না? তাড়াতাড়ি করে মদিনায় আসো। আল্লাহ নবী যখন বলছেন, বেলাল মদিনায় আসো, মদিনায়, বেলাল স্বপ্ন যুগে, নবী গো, আপনি নাই, আমি ওই মদিনায় কেমনে থাকবো? নবী কই, তুমি আসো। বেলাল চলে গেলেন। ফজরের আগে তাহাজ্জুদের সময় বেলাল মদিনার মসজিদে যায় হাজির। রওজা শরীফের কাছে যায় মাথাটা ঠেকায়া পাগলের মতো কাঁদতেছেন।
ওগো নবীজি, আপনার ডাকে আমি তো মদিনায় আইছি, আমি তো মসজিদে নববী তো হাজির, আপনি কই? আল্লাহু আকবার। আপনি কই গো নবী? আমি তো আইলাম, আপনি কই? আপনি কই? আপনি কই? মদিনার সাহাবীরা মানুষগুলা মদিনার মসজিদে আইসেই দেখে বেলাল রওজার পাশে কাঁদতেছে। সবাই অনুরোধ করে, বেলাল আজান দাও, আজান। মদিনার মানুষ কতদিন যাবত তোমার আজান শোনে না। বেলাল কয়, যেই মদিনায় আমি আজান দিলে নবী নামাজ পড়াইতে আসবেন না, ওই মদিনায় আমি আজান দিয়া ঠিক থাকতে পারবো না। আমি বেলাল যতদিন আজান দিছি আমার নবী ইমাম হইছেন। আল্লাহু আকবার জোরে বলে। কেউ বেলালকে রাজি করাইতে পারে না আজান দেওয়ার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, সাহাবীরা রে, বেলালকে কেউ আজান দেওয়াইতে পারবা না, তবে আমার মন বলে একজন মানুষ, দুইজন মানুষ আছে, তারা বেলালকে রাজি করাইতে পারবে। সেরা আর কেউ নয়। দৌড়াইয়া ফাতেমার ঘরে যাও, যাইয়া হাসান হুসাইনকে নিয়ে আসো। আমার মন বলে হাসান হুসাইনের অনুরোধ বেলাল ফালাইতে পারবে না। আল্লাহু আকবার। দৌড়াইয়া ফাতেমার ঘরে যায় হাজির। হাসান হুসাইনকে ডাক দিয়ে আনা হলো। হাসান হুসাইন মদিনার মসজিদে আইসা বেলালকে দেখলেন। বেলাল দৌড় দিয়া ইমাম হাসান ইমাম হুসাইনকে জড়ায় দইরা কান্না শুরু করে দিল, হাউমাউ করে। কারণ হাসান হুসাইন আমার নবীর চেহারার মতো ছিলেন। দুজন নাতি নানার চেহারা পাইছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা অনেকটাই নবীজির চেহারার মতো মিল ছিল। বেলাল যাইয়েই হাসানের বুকের মধ্যে মাথা রেখে কান্না শুরু করলেন। চোখ থেকে দর দর করে পানি পড়ে। হুসাইনও কান্দে। সাথে সাথে দুই ভাই কয়, ওগো নানার মুয়াজ্জিন, নানারে যে কণ্ঠ দিয়ে আজান শুনাইছে, আজকে আমরা মদিনার মানুষ ওই কণ্ঠে একটু আজান শুনতে চাই। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লোক কই কারেন্ট আইছে না? এত সময় লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল মুয়াজ্জিন আজান দিবেন এখন হাসান হুসাইনের অনুরোধে। কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বেলাল এত দামি হইছে, এত দামি হইছে চেহারা দিয়া নাকি আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়ে এত দামি হয়েছে, তাকওয়ার দৌলতে এত দামি হয়েছে। আল্লাহ কয় জানুনি আমারে ভয় কারা বেশি করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। এজন্যই আল্লাহর ভাষায় আল্লাহকে বেশি ভয় করে মাদ্রাসার ছাত্র, আল্লাহকে বেশি ভয় করে হাফেজে কোরআন, আল্লাহকে বেশি ভয় করে ইমাম, আল্লাহকে বেশি ভয় করে মাদ্রাসার উস্তাদ, আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। এটা আল্লাহর ভাষা। এজন্য ভাইরা আল্লাহ পাক কয় যেখানে মাদ্রাসা থাকে এখানে আমার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আপনাদের সমাজের জন্য আপনাদের এলাকার এই মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় রহমত। এই যে 3 জন 5 জন ছাত্র আজকে পাগড়ি নিল, এই পাগড়ি নেওয়ার কারণে তাদের বাপ মার দিল কত খুশি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরায়া দিব। আজকে তাদের বাপ মার মাথায় আমরা টুপি দিছি, ছেলের মাথায় পাগড়ি দিছি, কিন্তু হাদিস শরীফে নবী কয় মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব কই হাফেজ সাহেবের আব্বা আম্মা, কই আলেমের আব্বা আম্মা? তখন কিয়ামতের মাঠে মানুষগুলা তাকায় তাকায় দেখবে আল্লাহ নিজের হাতে পাগড়ি হাফেজে কোরআনের বাপ মার মাথায় পরাইব। দাউহু আহসানু মিন দাউইশ শামস। যেই পাগড়ির পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। ভাইরা বন্ধুরা এত সম্মান আল্লাহ পাক হাফেজে কোরআনের বাপ মাকে উলামায়ে কেরামের বাপ মারে আল্লাহ দিব। ও আমার এলাকার মা বোনেরা, আজকে এই 5টা বাচ্চার মা, 5টা বাচ্চার বাবার কলিজায় দুনিয়ার সবচেয়ে বেশি আনন্দ যখন সন্তানের মাথায় পাগড়ি দেয়। বাপ মার মনে পৃথিবীতে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হয় না। এমন আনন্দ, এমন আনন্দ তুমি মার অন্তরেও এমন জাগে কি জাগে না? নিয়তটা যদি করো আল্লাহ আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, দুনিয়াতে আমার সন্তানে পরব মানুষের হাতের পাগড়ি, আর কিয়ামতের মাঠে আমি পাগড়ি পরমু তুমি আল্লাহর হাতে। কার কার নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আমি আপনাদের কাছে একটা আবদার করব। আমার ভাইরা বন্ধুরা, এই নবীর বাগান এটা সরকারি কোনো অনুদানে চলে না, আপনাদের এলাকার মানুষের সহযোগিতায় চলে। বেলালের আজানের পরে কি হইছে আমি একটু পরে আপনাদেরকে ঘটনাটা শোনাইতেছি। এর আগে আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব 1000, 2000, 5000, 10000 এমন যার যার তৌফিক অনুযায়ী আমার নবীর ঘরে একটু সাহায্য করবেন। আল্লাহ যেন আপনার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করে। এই দানের খবর যেন আল্লাহ আপনার আব্বা আম্মার কবরে আল্লাহ নগদ পৌঁছায়। এমন একজন সন্তান, আদর্শ সন্তান, মার নামে বাবার নামে 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা একটু কম সময়ের মধ্যে বলে ফেলেন। আমার মা বোনেরও এখানে অনেকে আছে, মা বোনদের দিল নরম। প্রতিটা মাকে জন্য আল্লাহ হাফেজে কোরআনের মা বানায়, তাদের আব্বা আম্মার কবরের জন্য আল্লাহ দানের খবর পৌঁছায়। সবার আগে একজন ভাই হিম্মত করে হাতটা জাগান, সবার আগে তৌফিক অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী। আমার কোনো ধরাবান্ধা নাই, হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দিমু, 1,000 টাকা দিমু। আমার ভাই নবী বলছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, মাথার উপরে তোমার বিপদ ঝুলতেছে, এই বিপদও আল্লাহ দানের খাতিরে কেটে দেয়। সুবহানাল্লাহ, জোরে করে দানের খাতিরে আল্লাহ এই বিপদও কেটে দেয়। একজন ভাই